আজ আমরা যে সার্কুলারটা নিয়ে আলোচনা করবো সেটা ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন। একটি জুম করে নিই। ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্তী শূন্য পদ সমূহ অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক দেয়। অন্যান্য ভাতাদি সহ পদের নামের পাশে বর্ণিত বেতন স্কেল অনুযায়ী সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করা আহ্বান করা যাচ্ছে। এবার প্রথম পদের সংখ্যা আছে পরিসংখ্যান তথ্য অনুসন্ধানকারী এবং বেতন স্কেল 2015 12তম গ্রেড এবং পদ সংখ্যা দেওয়া আছে 3 জন। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পরিসংখ্যান, ভূগোল, গণিত ও সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি হতে হবে। আর যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে সেগুলো হলো ঢাকা, মুন্সিগঞ্জ, সৈয়দপুর, রাজবাড়ী, মাদারীপুর, ফরিদপুর, নাটোর। এখানে যে যতগুলো জেলার নাম দেওয়া আছে শুধু সেই জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তবে এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 2 নম্বর দেওয়া আছে শাটারলিপি কাম কম্পিউটার অপারেটর। বেতন গ্রেড দেওয়া আছে 13 এবং পদের সংখ্যা 1 জন। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পাস হতে হবে। এবং 3 নম্বরে দেওয়া আছে সহকারী গ্রন্থগারী। বেতন স্কেল 13 এবং পদের সংখ্যা দেওয়া আছে একটি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা গ্রন্থাগার বিজ্ঞানে সরকার কর্তৃক স্বীকৃত কোনো ইনস্টিটিউট হতে ডিপ্লোমা বা প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এবং এখানে সকল জেলার এখানে যে কয়েকটি জেলার নাম দেওয়া আছে শুধু সেই জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এবং 60 ক্ষুদ্রার্থিক কাম কম্পিউটার অপারেটর। বেতন গ্রেড দেওয়া আছে 14 এবং পদের সংখ্যা দেওয়া আছে 3 জন। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পাস। শাটারলিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 80 ও 60 শব্দ গতিসম্পন্ন হতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এ ইংরেজি ও বাংলায় যথাক্রমে 30 ও 25 শব্দ সহ গতিশব্দ হতে হবে। এবং অফিস সহকারী কাম কম্পিউটার ক্ষুদ্রাক্ষরিক গ্রেড দেওয়া আছে 16, পদের সংখ্যা 4 জন। কোন স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পাস হতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এ ইংরেজি ও বাংলায় যথাক্রমে 20 ও 20 শব্দে গতি থাকতে হবে। বিল করণিক, এটা গ্রেড দেওয়া আছে 16 এবং পদের সংখ্যা 1 জন। কোন স্বীকৃত বোর্ড হতে এইচএসসি পাস হতে হবে। অফিস সহায়ক, গ্রেড দেওয়া আছে 20 জন এবং পদের সংখ্যা দেওয়া আছে 1 জন। শারীরিক দক্ষতা সহ 8ম শ্রেণী পাস হতে হবে। এবং এখানে যে সকল জেলা উল্লেখ করা হয়েছে শুধুমাত্র সেই সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে। তবে এতিমখানা নিবাসী বা শারীরিক প্রতিবন্ধী কোটায় যে সকল প্রার্থীরা আছে সে সকল প্রার্থীরা আবেদন করতে পারবে। এবার এখন দেখবো আবেদনের শুরু এবং শেষ তারিখ। অনলাইনে আবেদনের শুরু তারিখ হলো 16/4/2023 সকাল 9 ঘটিকা থেকে এবং আবেদনের শেষ তারিখ হলো 16/5/2023 বিকাল 5টা পর্যন্ত। এবং কোন পদের জন্য কত টাকা পরিশোধ করতে হবে এখানে দেওয়া আছে, আপনারা পড়ে নেবেন। এবং বয়স দেওয়া আছে 18 থেকে 30 বছর এবং যারা মুক্তিযোদ্ধা কোটায় আছেন তাদের বয়স 18 থেকে 32 বছর এবং বাংলাদেশের নাগরিক হতে হবে। তাই শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমা দান করার পরামর্শ দেওয়া যাচ্ছে। অর্থাৎ শেষ তারিখ অবধি অপেক্ষা না করে খুব দ্রুত এবং সময়ের আগেই অনলাইনে আবেদন করে নেবেন।
আশা করি আপনারা সার্কুলারটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।